কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে হাঁস, মুরগি ও গবাদি পশুর খামার। নিঃস্ব হয়ে গেছেন অনেক খামারি। জেলায় এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০৮ কোটি টাকা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মুরাদনগরে প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষতি হয়েছে। গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকেই কোনো রকমে ঘরবাড়ি থেকে বের হতে পারলেও নিতে পারেননি গৃহপালিত গবাদি পশু ও হাঁস মুরগি। পানিতে ভেসে যায় তাদের গবাদি পশু ও হাঁস মুরগির খামার। প্রায় কোমর সমান পানি উঠে গেছিল ফার্মে। তো তখন আমরা ওই মুরগিগুলা বাড়িতে, বাসায়, ছাদে এখানে সেখানে নিয়ে রাখছি। তো এগুলোর বিভিন্ন রোগ জীবাণু দেখা দিয়ে প্রায় অর্ধেকের উপরে মারা গেছে। ছাগল বন্যার পানি বেসা গেছে, তারপরে ঘর দরজা ছিঁড়ে গেছে। তখন আমরা ঘর করার মতো আমরা কোনো ক্ষমতা নাই। যেসব এলাকায় বন্যার পানি ধীরে ধীরে বেড়েছে সেসব এলাকার খামারিরা নামমাত্র মূল্যে হাঁস মুরগি বিক্রি করায় আর্থিকভাবেও হয়েছেন ক্ষতিগ্রস্ত। আমার ফার্মে মুরগি ছিল ১৩০০। আমাদের ৩ বন্ধু মিলে এই ফার্মটা করছিলাম। এখন বন্যার কারণে, পানির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনেক কম রেটে মুরগিগুলা বিক্রি করা হচ্ছে। সরকারের কাছে আবেদন করবো আমাদের জন্য যদি তো সহযোগিতা করে, আমরা যদি আগের মতো আবার দাঁড়াতে পারি। আমার ২-৩টা খামার ছিল, এখন খামার ছেড়ে দিয়েছি। খামার ব্যবসা করে আমি অনেক লসের মধ্যে আছি। প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী জেলায় গবাদি পশু ৬,২৮৮টি ও হাঁস মুরগির ৩,৫৭৯টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০৮ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে উঠতে প্রাণী সম্পদ বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। তো মানুষ তাদের জীবন সেভ করতে গিয়ে কিন্তু আমাদের যে খামার ছিল, ব্রয়লার খামার, লেয়ার খামার, পুলেট খামার, গবাদি পশুর খামার, তাদের কিন্তু খুব একটা রক্ষা করতে পারে। যারা যারা ক্ষতিগ্রস্ত খামার তাদের কিন্তু তালিকা তৈরি করছি আমরা। সেই তালিকা প্রদান করার পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু আমরা পুনর্বাসন প্রকল্পে হাত দেব। তখনই কিন্তু আমাদের খামারিরা তাদের যে সকল ক্ষতিপূরণ হয়েছে কিছুটা হলেও কিন্তু ক্ষতি থেকে ওরা কিন্তু পরিত্রাণ পাবে। সাম্প্রতিক বন্যায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, ১৪গ্রাম ও মুরাদনগর উপজেলায়। মাছরাঙা নিউজ ডেস্ক। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন IFSD ফাউন্ডেশন সহ ৩টি সংগঠন গতকাল বিকেলে উপজেলার মাহতলা গ্রামে নাজির মিয়া মেম্বারের বাড়ির সামনে এ সহায়তা প্রদান করে। প্রথম ধাপে সোনাইমুড়ির মাহতলার ২ শতাধিক মানুষকে নগদ অর্থ দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝেও সহায়তা প্রদান করা হবে।